একটা বিচার বিভাগীয় সচিবালয় হয়েছিল, সকলেই কাজও শুরু করে দিয়েছিল, অ্যাপয়েন্টমেন্টও হয়ে গেছিল, আইনও হয়ে গেছিল। বুকটা একবার কাঁপে নাই এটা বাদ দিয়ে দিতে? একবার কলিজার ভিতরে, হার্টটার ভিতরে, বিটের ভিতরে রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় হৃদকম্পন হয় নাই? যে একটা বিচার বিভাগীয় সচিবালয় হয়েছে দীর্ঘ ফাইটের পরে, অনেক লম্বা ফাইট, সেই 80 দশক থেকে শুরু করা ফাইট এসে 2025 সালে ডিসেম্বর মাসে একটা সচিবালয় হয়েছে, কাজ শুরু করেছে, চেয়ার টেবিল এসেছে, সচিব নিয়োগ হয়েছে, প্রধান বিচারপতি ঘটা করে উদ্বোধন করেছেন। আমরা এসে একেবারে পুরাটাকে নাল এন্ড ভয়েড করে দিয়ে বিল্ডিং শুদ্ধ এখন নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছি। কথাটা একটু খারাপ মনে হলো, বা দিস ইজ হোয়াট ইজ মাই গ্রিভেন্স। সেই জন্য আমার গ্রিভেন্সটা আমি আমার শব্দে বললাম। গ্রিভেন্সকে যদি আপনি বিভিন্ন গ্যালভানাইজ করে ডানে বামে কাটাকাটি করে বলেন, তাহলে গ্রিভেন্স তার অরিজিনাল স্কোপ হারায়। আমি তো প্রতিদিন সকালবেলা সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের কাছে মক্কেল আসে, আমরা মামলা করি, কেউ বেল পায়, কেউ রুল পায়, কেউ স্টে পায়, কেউ অ্যাবসলিউট হয়, কেউ ডিসচার্জ হয়, কেউ ডিসপোজাল হয়। কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করে, যাকে যে কথা দিচ্ছি এটা রাখতে পারবো? কি কথা দিচ্ছি? আপনার মামলা বেল পিটিশনটা আশা করেই শুনানি হয়ে যাবে, হয় না। কারণ কি? মাননীয় বিচারকরা শুনতে 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 কয়টা শুনবে, কয়টা করবে, কয়টা শেষ করবে? উনি 24 ঘন্টা শেষ করলেই বা উনি কয়টা শেষ করবেন? মানুষ তো, হিউম্যান বিং তো, কত করা যায়? 101 জন মাননীয় হাইকোর্টের বিচারক আছে। তো সংস্কার করে যদি সত্যিকার অর্থে সাহসী নেতৃত্ব দেশে তৈরি হয়, হাইকোর্টের বিচারক 500 হয়ে যাক না, অসুবিধা হয়ে যাক 500। আপিল বিভাগে বিচারক হয়ে যাক 25 জন। সেগমেন্ট করে দিই আমরা, ক্রিমিনাল বেঞ্চ, রিট বেঞ্চ, সিভিল বেঞ্চ, কনস্টিটিউশনাল বেঞ্চ করে দিয়ে আমরা, মামলা আসবে, মামলা যাবে, নিষ্পত্তি হয়ে যাবে, যার যা পাওয়ার কথা তিনি তা পেয়ে যাবেন, যিনি রাইট তিনি তার রাইট পেয়ে যাবেন, যিনি রং তিনিও তার রং পেয়ে যাবেন, কুইকলি ডিসপোজাল। আপনি দেখবেন চাঞ্চল্য কাকে বলে। আর কোন আমলে একটা বিচার বিভাগীয় সচিবালয় হয়েছিল, সকলেই কাজও শুরু করে দিয়েছিল, অ্যাপয়েন্টমেন্টও হয়ে গেছিল, আইনও হয়ে গেছিল। বুকটা একবার কাঁপে নাই এটা বাদ দিয়ে দিতে? একবার কলিজার ভিতরে, হার্টটার ভিতরে, বিটের ভিতরে রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় হৃদকম্পন হয় নাই? যে একটা বিচার বিভাগীয় সচিবালয় হয়েছে দীর্ঘ ফাইটের পরে, অনেক লম্বা ফাইট, সেই 80 দশক থেকে শুরু করা ফাইট এসে 2025 সালে ডিসেম্বর মাসে একটা সচিবালয় হয়েছে, কাজ শুরু করেছে, চেয়ার টেবিল এসেছে, সচিব নিয়োগ হয়েছে, প্রধান বিচারপতি ঘটা করে উদ্বোধন করেছেন। আমরা এসে একেবারে পুরাটাকে নাল এন্ড ভয়েড করে দিয়ে বিল্ডিং শুদ্ধ এখন নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছি। তো এটা তো একটা সর্ষের ভিতরে ভূতের মতো। তো আমি শেষ করে দিচ্ছি, অনেক লম্বা কথা এগুলো। তো লাস্ট কথাটা, আমি একটা রিসার্চ করেছিলাম, এখন আমার কাছে 251টা কেস আছে 2013 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত, যেখানে যে ব্যক্তি হত্যা হয়েছে, হত্যা যিনি মার্ডার হয়েছেন, যিনি ভিকটিম, তার ভাই, বন্ধু, তার রাজনৈতিক কর্মীরাই হলো আসামি। 251টা। আমি বিশেষভাবে এটা করে একটা ফাইল করে সুন্দর করে বাদাই টাদাই করে রাখছি, শুধুমাত্র মনের শান্তির জন্য। মাঝে মাঝে দেখি, কিছু তো আর করতে পারি না, ফাইলটা খুললে দেখি আবার বন্ধ করে। কি করব? 251টা কেস, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, খুলনা, বাগেরহাট, মেসাকার। ওইদিকে আছে কোথায় জানেন? রংপুর, দিনাজপুর, ওই পাশে আছে বিরাট একটা, ওইদিকে আছে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, এই দিক থেকে শুরু করে আস্তে আস্তে রাজশাহীর ওই চাঁপাইনবাবগঞ্জ। আসামি কে? আসামি হলো অমুক। মৃত্যুবরণ করেছে কে? তার এই দলের সিনিয়র ব্রাদার, মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। পুলিশের কেউ আসামি না, আসামি হলেন তার জুনিয়র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য। আমি মরলাম, আমি আসামি, আমরাই মরেছি, আমরাই আসামি। হায় হায় খোদা, ধরনী তো দ্বিধা বিভক্ত হয়ে যাবে এগুলো শুনলে। পৃথিবীর কোথাও এগুলো আছে কিনা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে। মরে আসামি জেলে যাচ্ছে। গত বুধবারে কেস করে আসলাম আপিলের ডিভিশনে, এইরকম এক আসামিকে এইবারকার পুলিশ
তখনকার দিনে একটা ওয়ারেন্ট হয়েছিল, কগনিজেন্সের পরে ওয়ারেন্ট হয়, আইনের টেকনিক্যাল টার্ম আপনারা হয়তো অনেকেই ধারণা থাকবে না। কগনিজেন্স হয়ে যাওয়ার পরে ওয়ারেন্ট হয়েছে, ওয়ারেন্ট হলে পরে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসছে এই মে মাসে। মামলা কবে? 2013 সালের। মৃত্যুবরণ করেছে কে? তারই আরেকজন সহকর্মী। হাইকোর্ট তাকে বেল দিয়েছে, সেশনস কোর্ট বেল দেয় না। সরকার আবার তার বেল ঠেকানোর জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। কারে? আমি যখন ফাইলটা পড়ে শুধু দর্শক দেখালাম, মাইলট দেখেন না মরছে কে, আসামিকে। দেখার পরে দর্শক ফিউরিয়াস হয়ে গেছে। হোয়াট, কি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আসতে হয় তাও জানেন না? মানুষ মরল, আমার ভাই মরল, আমি আসামি, হাইকোর্ট পর্যন্ত আমি বেল পেয়ে আসলাম, কত লম্বা প্রসেস করে সুপ্রিম কোর্টে গিয়ে আমার বেল ঠেকানোর লোক হয়ে দেশে আছে। আশ্চর্য ব্যাপার। তো আমি আরেকটা রিসার্চ করেছিলাম ভাই, এটা আছে আমার কাছে কোন একদিন, 2176টা ঘটনা 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত পুলিশ কর্তৃক সংগঠিত অপরাধ। এটা আমি আদালতে নিয়ে গেছিলাম হাইকোর্টে, যে একটা ইন্ডিপেন্ডেন্স পুলিশ ইনকোয়ারি কমিশন গঠন করা হোক। পুলিশের বিচার বা তদন্তের জন্য পুলিশের কাছে যেতে চাই না, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের কাছে যেতে চাই। এইটা নিয়ে আমাদের হাইকোর্ট ডিভিশন একটা রুল দিয়েছিলেন, মাইলট দেখেন কারবারটা দেখেন। এমনকি তাই এই 28টা মামলার ভিতরে আবার 21 জনকে তার পরিবারকে উল্টা ভুতুরে মামলার আসামি করা হয়েছে। এইটাও আমি দেখিয়েছি ভুতুরে মামলা কাকে বলে। এক লোক আমার কাছে এখন আছে যে নাকি এইভাবে 61টা মামলার আসামি হয়েছে। শুনলে আপনারা মনে হয় জানি আমরা মনে হয় একটা ভিন্ন জগতের বাসিন্দা। 61টা মামলার ভিতরে গল্প শুনবেন। একটা বেল করেছে আমি হাইকোর্টে, তাকে সৌনেশ দেখেছে ব্রাহ্মণবাড়িয়া জেলে। বের হবে এরকম করে গাট্টি বুটসটা নিয়ে বেরোইতেছে, হঠাৎ করে ডিবি পুলিশ এসে ধরে বলছে কি, আপনি তো আরেক মামলার আসামি। বেচারা মনটা খারাপ হয়ে গেছে, আবার চলে গেছে। আবার জানে আমাকে পাঠাইছে তার ওয়াইফ আছে, স্যার আমার ধরে ফেলছে। তা আমি কি করব স্যার, আবার বেল। আবার করে হাইকোর্ট থেকে বেল করলাম। এইবার বলে তোমাকে সৌনেশ দেখানো হবে কক্সবাজার। আবার নিয়ে গেছে কক্সবাজার, সেটার বেল করলাম, তোমার এবার সৌনেশ দেখানো হবে নারায়ণগঞ্জ। গিয়ে আবার এই মামলার বেল করে এলাম, তোমাকে সৌনেশ দেখানো হবে এবার সাতক্ষীরায়। আবার গেছে সাতক্ষীরায়। যেতে 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 61টা মামলার আসামি। ইয়া খোদা, ধরুনি দ্বিধা হও আর মাটির নিচে ঢুকে যায়। আল্লাহ তাআলা যদি সরাসরি কিছু করতে পারতেন তাহলে ধরতেন, এখানে সরাসরি ঘাড়ে ধরতেন। যদি কিছু করার নিয়ম থাকতো তাহলে ধরা, এটাই অ্যাপ্রোপ্রিয়েট কেস। 61টা মামলা। আমি সারা আপার সঙ্গে ওই দিন বলতেছিলাম, যে মামলা আপনি তদন্ত করতে পারেন না, যে মামলা চার্জশিট দিতে পারেন না, যে মামলার বিচার করতে পারেন না, লোকটা জেলে রাখছেন। ওয়াই? হাইকোর্টে দেখেন কত ডেঞ্জারাস। হাইকোর্টে বেল দিচ্ছে, আপিল বিভাগে বেল কনফার্ম হচ্ছে, এরপরে জেল গেটে অ্যারেস্ট হচ্ছে। তো সুপ্রিম কোর্ট থাকলো কই? আপনি তো সুপ্রিম কোর্টকে নাল এন্ড ভয়েড করে দিলেন, একটা বিচারকে তো নাল এন্ড ভয়েড করে দিলেন। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, 3টে অর্গানের একটা গুরুত্বপূর্ণ অর্গান, এটাকে আপনি নাল এন্ড ভয়েড করে দিচ্ছেন। তাহলে রুল অফ ল কোথা কি কোত্থেকে হবে, কে করবে? হ্যাঁ, আপনি যদি কারো বিরুদ্ধে সত্যিকার অর্থে তদন্ত করে রিপোর্ট দিতে পারেন, তাকে ট্রাই করেন, এভিডেন্স আনেন, বিচারের মুখোমুখি করেন। করতে পারেন না, এটা আপনার ইনক্যাপাসিটি, আরেকজনকে জেলে রাখবেন কেন? করতে আমি পারি না, এটা আমার ইনক্যাপাসিটি। আমি কেন আরেকটা লোককে এইভাবে দিনের পর দিন এক জেল থেকে আরেক জেল, আরেক জেল থেকে আরেক জেল করেছি? আমার মনে হয় সর্বাবস্থায় সব সময় সকলকেই এই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে ইউনাইটেড থাকতে হবে। নো ম্যাটার কে আসলো ক্ষমতায় আর কে গেল ক্ষমতায়। ক্ষমতা তো ভাই কেউ না কেউ আসবেই, ক্ষমতা থেকে কেউ না কেউ যাবেই। ক্ষমতা কত পিচ্ছিল এটা চোখের সামনে এই পক্ষও দেখেছি আমরা, এই পক্ষও দেখেছি। সুতরাং এত বেশি হওয়ার কিছু নাই। কিন্তু যে অপরাধ হয়েছে 24কে কেন্দ্র করে, এটা এত সিরিয়াস ধরনের অপরাধ, অবশ্যই জাতীয় দায় হিসেবে এই অপরাধ যারা সুনির্দিষ্টভাবে সংগঠন করেছেন, অবশ্যই দে মাস্ট বি ট্রাইড ফর দ্যাট। এট দ্য সেম টাইম এটার নামে কোন নিরপরাধ লোককে অবশ্যই নির্যাতন করা ঠিক হবে না। এটা ক্লিয়ার স্ট্যান্ড, আমাদের ক্লিয়ার স্ট্যান্ড। আর লাস্ট কথা আমি বলছি, আমরা এখানে বড় বড় কথা যারা বলি, আমাদের অনেক দায়িত্ব, সব কিন্তু পালন করতে পারি না। সরকার বাহাদুরের কাছে গেলে আমাদের অনেক চিন্তা চেতনা ধরা খেয়ে যায়।
কারণ সরকার বাহাদুর তো অনেক বাহাদুর, আর যে সমস্ত বাহাদুররা সরকার চালান তারাও যখন আমাদের কাতারে ছিলেন তারাও অনেক ভালো ভালো কথা বলতেন, কিন্তু যেই যায় লঙ্কা সে হয়ে যায় রাবণ। রাবণদের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আমাদের প্যানেলের সম্মানিত অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা মূল্যবান সময় দিয়েছেন এবং সবগুলো বিষয় আমরা যেটা তুলে ধরতে চেয়েছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।